ভারত সরকারের শুভেচ্ছা উপহার হিসেবে ভোলা পৌরসভায় হস্তান্তর করা হলো আধুনিক চিকিৎসা সরঞ্জামাদি সমৃদ্ধ একটি অ্যাম্বুলেন্স। শনিবার বিকেলে অ্যাম্বুলেন্সটির চাবি ভোলা পৌরসভার মেয়র মুনিরুজ্জামান মনিরের কাছে আনুষ্ঠানিক হস্তান্তর করেন ভারতের সহকারী হাই কমিশনার রাজেশ কুমার রায়না। পরে পৌরসভা হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় টেলিকনফারেন্সে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ভোলা ১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ। এ সময় বিভিন্ন প্রশাসনিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শনিবার দুপুরে কুমিল্লার সদর উপজেলা আমতলী এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হলেন ২ মোটরসাইকেল আরোহী। কুমিল্লার আলেখারচর থেকে ক্যান্টনমেন্ট যাওয়ার পথে আমতলী এলাকায় অজ্ঞাতনামা একটি গাড়ি মোটরসাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় মোটরসাইকেলের ২ আরোহীর। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল ও নিহত দ্বয়ের মরদেহ উদ্ধার করে ময়নামতি হাইওয়ে থানা পুলিশ। নির্মাণের অর্ধশত বছর পরেও আধুনিকতার ছোঁয়া লাগেনি পাবনার ঈশ্বরদী আবহাওয়া অফিসে। লোকবল সংকট, অকার্যকর ও আধুনিক যন্ত্রপাতির অভাবে অনেকটাই দায়সারাভাবে চলছে আবহাওয়া পর্যবেক্ষণাগারের কার্যক্রম। পাবনার ঈশ্বরদী থেকে সহকর্মী বায়েজিদ বোস্তামির প্রতিবেদনে থাকছে বিস্তারিত। ১৯৬২ সালে পাবনার ঈশ্বরদী বিমানবন্দরে ৫ একর জমিতে স্থাপন করা হয় ঈশ্বরদী আবহাওয়া পর্যবেক্ষণাগার। এই আবহাওয়া অফিসে ২১টি পদ থাকলেও কর্মরত রয়েছেন ১০ জন। ৩ শিফটে ডিউটি করেন ২ জন করে। পুরনো সেকালে যন্ত্রপাতির ব্যবহার করে কোনো রকমে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে কার্যক্রম। এর মধ্যেও আবার নষ্ট হয়ে গেছে কিছু যন্ত্রাংশ। ফলে প্রয়োজনীয় দক্ষ জনবল আর আধুনিক যন্ত্রপাতির অভাবে বিঘ্নিত হচ্ছে আবহাওয়া সংক্রান্ত সেবা। পর্যবেক্ষণাগারের ভবনের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। ছাদ আর দেয়ালের প্লাস্টার নষ্ট হয়ে অফিস কক্ষে পড়ছে সিমেন্ট ও বালির কণা। জানালার গ্লাস ভেঙে যাওয়ায় সামান্য বৃষ্টিতেই পানি প্রবেশ করে ভবনের ভেতরে। এছাড়া আবাসিক ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় সেখানে বসবাস করেন না কেউ। আমি ছিলাম ১১ সাল থেকে ১৬ সাল পর্যন্ত ছিলাম। ভবনগুলোর বর্তমান অবস্থা খুবই খারাপ অবস্থা, এখানে থাকার মতো কোনো উপযোগী নাই। সরকার যদি আমাদের একটা কোয়ার্টার ব্যবস্থা করে দেয় তাহলে ভালো হবে। বৃষ্টি যখন আসে সেই পানি জলান সেদিকে চলে আসে, এই রুমের মধ্যে চলে আসে। আসলে অবস্থা খুবই জরাজীর্ণ, যে পানিও পড়ে। ঈশ্বরদী কৃষি প্রধান অঞ্চল ছাড়াও এখানে রয়েছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা। আর তাই এই আবহাওয়া পর্যবেক্ষণাগারটি আধুনিকায়নের দাবি জনপ্রতিনিধি ও সচেতন মহলের। এখানে আবহাওয়া অফিস রয়েছে, সেই মান্ধাতার আমল থেকে যে যন্ত্রপাতি ব্যবহার করা হয় তার কোনো পরিবর্তন হয়নি। এই আবহাওয়া অফিস একেবারে জরাজীর্ণ, অনেক অতীতের আবহাওয়ার পূর্বাভাসটা যদি সাধারণ জনগণের মধ্যে আগে থেকে প্রকাশ ঘটে তাহলে সাধারণ কৃষকরা বলেন, এখানে সাধারণ জনগণ অনেক সচেতন হয়। তো এটা আমি মনে করি এটা দ্রুত আধুনিকায়ন করা প্রয়োজন। প্রয়োজনীয় দক্ষ জনবলের অভাব আর কিছু যন্ত্রপাতি নষ্ট, সেই সাথে আধুনিক যন্ত্রপাতি না থাকার বিষয়টি স্বীকার করে সেবা বিঘ্নিত হচ্ছে বলে জানান এই কর্মকর্তা। আধুনিক যন্ত্রপাতি দরকার, ডিজিটাল যন্ত্রপাতি হলে অবজারভেশনটা অতি সহজেই আমরা নিতে পারি। দ্রুতই কার্যকর পদক্ষেপের মাধ্যমে ঈশ্বরদী আবহাওয়া পর্যবেক্ষণাগারটি সময় উপযোগী ও আধুনিকায়ন করা হবে, এমনটাই প্রত্যাশা সকলের। নয়নমণি, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। সাবিপ্রবির উপাচার্য ফরিদ উদ্দিন আহমদের পদত্যাগের দাবিতে এবার কাফন মিছিল করল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা। শনিবার বেলা ৩টার দিকে ক্যাম্পাসের গোল চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে চেতনা ৭১ হয়ে আবারও গোল চত্বরে এসে শেষ হয়। চলমান আমরণ অনশনের শনিবার ছিল ৪র্থ দিন। এর মধ্যে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ১৬ জন। এখনও উপাচার্যের বাসভবনের সামনে অনশনে রয়েছে ৭ শিক্ষার্থী। এদিকে আন্দোলনরত শিক্ষার্থীরা বলছে, মৃত্যুর দিকে গেলেও প্রশাসন এখনো পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না। এ কারণেই তাদের এ কাফনের কাপড় পরে মিছিলের সিদ্ধান্ত। শনিবার দুপুরে ময়মনসিংহের হালুয়াঘাটের প্যারাগন পোল্ট্রি নামক একটি কারখানায় ঘটে অগ্নিকাণ্ডের ঘটনা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি টিম ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে ১০টা শেডের মধ্যে ৯টি শেডই রক্ষা পায় ফায়ার সার্ভিসের তৎপরতায়। তবে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে পুরোপুরি নিশ্চিত হতে পারেনি ফায়ার সার্ভিস। এদিকে ঘটনার রহস্য উদ্ধারের চেষ্টা চলছে বলে জানায় ফায়ার সার্ভিস। আমরা ২ ঘন্টার প্রচেষ্টায় প্রায় ১৫টার দিকে আমরা আগুনটা সম্পূর্ণরূপে নির্বাপন করে ফেলি। প্রাথমিকভাবে
আমরা আগুনের কারণ সঠিকভাবে বলতে হয়তো পারছি না, লোকমুখে শুনেছি যে ওখানে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে ওনাদের। শুক্রবার রাতে টাঙ্গাইলের নাগরপুরে 4 কেজি গাঁজাসহ জহুরুল ইসলাম নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে নাগরপুর থানা পুলিশ। টাঙ্গাইলের নাগরপুরের পালপাড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে নাগরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেন নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সরকার আব্দুল্লাহ আল মামুন।